চৌরাত্রা নওপাড়ার মধ্যে চৌরাত্রা এলাকায় যে ড্রেসড ম্যাটেরিয়াল নিলাম দিয়েছিলাম, সরকারি নিয়ম অনুসারে কার্যাদেশ দেওয়া হয়েছে। সেখানে 10 কোটি ঘনফুট বালুর নিলাম দেওয়া হয়েছে। সেই ড্রেসড ম্যাটেরিয়াল নিলামের পর থেকেই বেশ কিছু গোষ্ঠী উপগোষ্ঠী তারা এটির বিরুদ্ধে করেছিল, কর্মসূচি বাস্তবায়ন করেছিল। কিন্তু গতকাল আমাদের কাছে মেসেজ আসে যে সেই 2-3টি পক্ষ, বিশেষ করে 2টি পক্ষ বিপক্ষ, তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। আমরা নড়িয়াবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্যই আমরা 144 ধারা জারি করেছি। আমরা নড়িয়াবাসীর যেন কোনো প্রকার শান্তি শৃঙ্খলা অবনতি না ঘটে, এজন্যই 144 ধারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। এটি 144 ধারার আওতা থাকবে হচ্ছে পুরো সমগ্র নড়িয়া পৌর এলাকা, এবং এটি আজকে সকাল 10 ঘটিকা হতে রাত 11 ঘটিকা পর্যন্ত বহাল থাকবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে যেই 2 পক্ষ মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, একটি পক্ষ হচ্ছে সকলেই বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে, রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। একটি পক্ষ, আমি যে দরখাস্তটি দেখেছি সেটিতে লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু এবং শামীমা জাহান সাথী 3 জন আবেদন করেছেন, এবং আরেকটি পক্ষ হচ্ছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি সহ তাদের যে পক্ষটি রয়েছে। যেই কারণে আমরা মনে করেছি যে এখানে শান্তি শৃঙ্খলার বা আইন শৃঙ্খলা অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা জনস্বার্থেই, শান্তি রক্ষার্থেই 144 ধারা জারি করেছি। 2টি পক্ষেরই যে দাবি সেটি হচ্ছে যে যারা, একটি পক্ষ হচ্ছে নিলামে যারা কাজটি পেয়েছেন, তারা দাবি করছেন যে এই চরটি কাটলে নদী শহর রক্ষা বাঁধটি ভালো থাকবে, এবং বিপরীত যে পক্ষটি তারা দাবি করছে যে এই চরটি কাটলে শহর রক্ষা বাঁধের ক্ষতি হবে। তো যেহেতু 2টি পক্ষ একটি মানে মারমুখী বলা যায়, যে মারমুখী অবস্থান নিয়েছে, তারা অনেকটা রাজনৈতিক যে আধিপত্য বিস্তার একটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে, যে কারণে এখানে সহিংসতা হওয়ার একটু সম্ভাবনা থাকায় আমরা 144 ধারা জারি করেছি। আরেকটি পক্ষ তারা চাচ্ছে যে এখানে কোনো প্রকার মাটি বা ড্রেস ম্যাটেরিয়াল যেন অপসারিত না হয়, কিন্তু এটি আমরা তো আইন অনুসারেই বিধি মোতাবেকই ড্রেস ম্যাটেরিয়াল অপসারণের কার্যাদেশ দিয়েছি। কিন্তু যে পক্ষটি চাচ্ছে যে ড্রেস ম্যাটেরিয়াল অপসারণ না হওয়া, তাদের একটি মূল দাবি ছিল যে নদীর মধ্যবর্তী স্থান থেকে বালু অপসারণ হচ্ছে বা বালু তুলে নিচ্ছে, কিন্তু আমরা নদীর মধ্যবর্তী জায়গা থেকে কাউকে বালু তোলার জন্য কোনো প্রকার কার্যাদেশ দেইনি, এবং এটি যেহেতু শরীয়তপুর জেলায় কোনো প্রকার বালু মহাল নেই, যে কারণে এটি করারও সুযোগ নেই কারণ।